হাতে গোনা আর কটা দিন মাত্র, চারদিকে চলছে দুর্গাপুজোর প্রস্তুতি। শ্রীভূমির ভারত বাংলাদেশ সীমান্তে চলছে মাতৃ আরাধনার প্রস্তুতি। কাঁটাতারের বেড়ার ভেতরে রয়েছে প্রাচীন একটা দুর্গা মন্দির। 57 বছরের পুরনো এই মন্দিরটিতে প্রথম পুজো শুরু করেন এলাকার নরেন্দ্র মালাকার নামে এক ব্যক্তি। তারপর 1994 সালে তার ভাই রঞ্জন মালাকারের মৃত্যুর পর মন্দিরে পুজো বন্ধ হয়ে যায়। 2009 সালে সীমান্তে এক বিএসএফ জওয়ান মাতৃ আরাধনা শুরু করেন এবং সেই থেকে মন্দিরটিতে পুজো অর্চনা আরও একবার চালু হয়, যা এখানেও চলছে। সীমান্ত এলাকায় থাকার কারণে মন্দিরটিতে আড়ম্বরহীনভাবে চলে আসছে দুর্গাপুজো। ये मंदिर नरेंद्र मलाकर का पूर्वजों ने पूजा किया था। तो नरेंद्र मलाकर जिस टाइम में पूजा कर रहा था, नरेंद्र मलाकर का मरने के बाद उसका छोटा भाई हृदय रंजन मलाकर इस मंदिर में पूजा कर रहा था। तो 1994 इंग्रजी में हृदय रंजन मलाकर की मौत हो गया। तो इसके बाद में इस मंदिर का पूजा बंद हो गया। तो 2009 इंग्रजी में इस बॉर्डर रोड में ड्यूटी कर रहा था। उस टाइम एक बीएसएफ जवान इस मंदिर में आरती कर रहा है। कोई लड़की ने ये देखा। ये देखने के बाद उस टाइम में हमारा गाँव वालों को सबको बुला के इधर लेके आया। उस टाइम हम इस वार्ड का मेंबर था, मुझे बुलाया तो हम लोग आया। हम इधर का सब आदमी मिलकर इस मंदिर का सफाई किया और पूजा आरंभ किया। দেখতে পাচ্ছেন সেই ছবি, শ্রীভূমি ভারত বাংলাদেশ সীমান্তে দুর্গাপুজোর প্রস্তুতি এবং রীতিমতো সেই ছবি আমরা দেখাচ্ছি। কাঁটাতারের বেড়ার ভেতরে রয়েছে প্রাচীন দুর্গা মন্দির। মাঝে মন্দিরটিতে পুজো বন্ধ হয়ে যায় এবং পরে এই মন্দিরে আবার পুজো শুরু হয়। সাধারণ মানুষ তারা এই মন্দিরে পুজো করে থাকেন। 2009 থেকে বিএসএফ এর উদ্যোগে এই মন্দিরে আবারও মাতৃবন্দনা শুরু হয়।